আসবে তখন তিনি তাওয়াফ করে ফিরে আসবেন, এটা হচ্ছে ওয়াজিব। তো আমরা এই 10, 11 তারিখের অথবা 12 তারিখের 3 দিনের যে কোনো এক সময় কাবা ঘরে যদি 7 বার তাওয়াফ করি, এতেই আমাদের ফরজ তাওয়াফ আদায় হয়ে যাবে। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ বলছেন যার উপরে হজ ফরজ হলো সে ব্যক্তি করতে পারবে না কোনো অশ্লীলতা, কোনো পাপাচার এবং কোনো ঝগড়া। অশ্লীলতা বলতে এখানে ইহরাম বাঁধার পর থেকে যেমন অশ্লীলতা করা যাবে না, তেমনি স্ত্রী সহবাস এটাও কিন্তু ইহরাম অবস্থায় করা যাবে না, এদিকে সাবধান থাকবেন। এরপরে ফুসুক বলতে যে কোনো ধরনের পাপাচারকে ফুসুক বলা হয়। ইহরাম থেকে হজের কার্যক্রমে আমরা কোনো পাপে লিপ্ত হব না, আমরা ভালো কাজে এসেছি, আল্লাহর ডাকে সাড়া দিয়ে এসেছি। সুতরাং আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যে আমাদের আহকাম আর কানগুলো যেন আমরা সুন্দরভাবে আদায় করতে পারি। আর জিদাল বা ঝগড়া বলতে হজের সফরের কোনো সাথী, তাদের সাথে থাকা, ওঠা, বসা, গোসল, খাবার দাবার কোনো কিছু নিয়ে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। আপনার কাছে আরেকটি বিষয় আমরা জানতে চাইবো যে মহিলারা কি বদ্রির হজ আদায় করতে পারবেন? এই ব্যাপারে বুখারী শরীফের 1855 নম্বর হাদিসে এসেছে যে এক মহিলা এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফারিদাতাল্লাহি আলা ইবাদিহি ফিল হজ্জ আদরাকাত আবি শাইখান কাবীরা। যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা বৃদ্ধ, হজ ফরজ হয়েছে কিন্তু তিনি তো বাহনের উপরে বসতে পারেন না, অতি দুর্বল, আমি কি তার পক্ষে হজ আদায় করতে পারবো? নবীজি বললেন, না, তুমি তার পক্ষে হজ আদায় করতে পারবে। তো এই হাদিসের ভিত্তিতে ফুকাহায়ে কেরাম বলেছেন মহিলাগণ বদলি হজ আদায় করতে পারবেন, সেটা হোক কোনো পুরুষের বদলায় বা কোনো মহিলার বদলায়, তাতে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে তার মাহরাম কি অবস্থা হবে? মাহরামের হুকুম আগের মতন। মহিলার দূরত্ব যদি বাড়ি থেকে বেশি হয় তাহলে একা রওনা হতে পারবে না, সেখানে অবশ্যই তাকে একজন মাহরাম পুরুষ সাথে নিয়ে যেতে হবে, অথবা কোনো মাহরাম যদি হজে যায় তার সাথে ওনাকে রওনা হতে হবে। ধন্যবাদ মাওলানা মোহাম্মদ নুরুল আমিন আমজাদি। আপনি পবিত্র হজের আরকান এবং আহকাম সম্পর্কে অত্যন্ত তথ্য নির্ভর আলোচনা করেছেন। সম্মানিত শ্রোতা, পবিত্র হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোনো অবহেলা, কোনো অবজ্ঞা প্রদর্শন করা যাবে না। হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে হজ আদায় করতে হবে, নইলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। কোনো বাধা প্রতিবন্ধকতা নেই, কোনো অসুস্থতা নেই, রাষ্ট্রে কোনো বাধা নেই, কোনো শত্রু নেই, এরপরেও যদি কোনো ব্যক্তি হজ্জে না যায়, নবীজি বলেছেন সে ব্যক্তি মৃত্যুবরণ করুক ইহুদি হয়ে অথবা খ্রিস্টান হয়ে, এই ব্যাপারে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দায়বদ্ধতা নেই। নবীজি যদি দায়বদ্ধতা না নেন, তার দায়িত্ব না নেন, তাহলে আমাদের কি উপায় হবে? সুতরাং সম্মানিত ভাইরা, অবশ্যই হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গেই আদায় করতে হবে, কোনোভাবেই দেরি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক সময়ে হজ আদায় করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতা, আমাদের এই জীবনের আলো অনুষ্ঠান প্রতি বৃহস্পতিবার রাত 10:30 প্রচারিত হয়। আগামী অনুষ্ঠান আপনাদের সকলকে শোনার জন্য সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ সাপ্তাহিক ধর্মীয় বিষয় ভিত্তিক আলোচনা অনুষ্ঠান জীবনের আলো প্রচারিত হলো। আজকের আলোচনার বিষয় ছিল পবিত্র হজের আরকান ও আহকাম সমূহ। উপস্থাপনায় ছিলেন মাওলানা কাজী মারুফ বিল্লাহ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ নজরুল ইসলাম, তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, দেশের গান শুনবেন। রাকিবা ইসলাম